কারো কষ্টকে কখনো ছোট করে দেখো না, কারণ যার কষ্ট সেটা তার কাছে অনেক বড়। প্রিন্সেস ডায়নার একটা বিখ্যাত উক্তি আছে, আমি যাকে ভালোবাসি সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছিল। স্বামীর সাথে চিৎকার করে কথা বলার অর্থই খারাপ ব্যবহার করা নয়, আবার নম্র ভাষায় কথা বলার অর্থই ভালো ব্যবহার করা নয়। আন্তরিকতাই একটা সম্পর্কের মূল ভিত্তি। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবনসঙ্গী হিসেবে মর্যাদা দিন, কারণ সে তার পিতার কাছে একসময় রাজকন্যা ছিল। চোখের নিজস্ব কিছু ভাষা থাকে, যেটা বোঝার যোগ্যতা সবার থাকে না। একদিন তো সবাই চলে যাবে, নিজেকে এভাবে তিলে তিলে না মেরে কয়েকটা দিন একটু বেঁচে থাকো। কারো জন্য বাঁচতে হবে না তোমার, তুমি কেবল নিজের জন্যই বাঁচো। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে, যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি। ভুল স্বীকার করা মানে হেরে যাওয়া নয়, জয়ের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। তর্ক না করে বরং ধৈর্য ধরো, জীবন সুন্দর হবে। কিছু কান্নাই শব্দ, ঘন নিঃশ্বাস কিংবা কোনো আকৃতি থাকে না, থাকে শুধু না বলা কিছু অভিযোগ, জমানো কিছু অভিমান আর একাকিত্ব। এখন আমরা গুটিয়ে নিয়েছি আমাদের দুটি হাত, এখন আঙুলের ফাঁকে অন্য আঙুল, অন্য দৃষ্টিপাত, আর তার সাথে ক্রমশ পেতে থাকছি নানান আঘাত। যে ভাঙে সে জানে না কেউ সেটা কতটা যত্নে করে, আর যে ছেড়ে যায় সেও জানে না ফেলে আসা মানুষটার ভেতরে কতটা পড়ে। জীবনে কষ্ট আর চোখের পানি কাউকে দেখাতে নেই, সুখে না থাকলেও কখনো কাউকে বলতে নেই। কষ্ট দিতে সবাই পারে, কিন্তু সেই কষ্টের ভাগ কেউ কখনো নিতে পারে না। দেখতে দেখতে তুমিও আজ পাক্কা অভিনেতা। মন খুলে হাসো ঠিকই, কিন্তু কাউকে বুঝতে দাও না মনের লুকানো ব্যথা। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। মানুষ তার ব্যবহারের কারণেই মন থেকে উঠে যায়। আগে বড়দের ভয় পেতাম, ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা। এখন ছোটদের ভয় পাই, ভয়ের কারণ বেয়াদবি আর অভদ্রতা। মানুষের মনটা বড়ই অদ্ভুত, কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ এক আকাশ সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। কিছু কিছু পরাজয় জয়ের চাইতেও বেশি আনন্দ দেয়। কারো মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন। হাজার আনন্দও মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে। সব অনুভূতি প্রকাশ করা যায় না, আর চাইলেই সব কিছু মনের মতো হয় না। শেষ অবধি থাকতে পারলে তবেই এসো প্রিয়, অন্যথায় নয়। মাঝপথে আলাদা হওয়াতেই আমার ভীষণ ভয়। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে, কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না। যেদিন থেকে তুমি তোমার হাসির মালিক হয়ে যাবে, সেদিন থেকে তোমাকে আর কেউই কাঁদাতে পারবে না। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। বেশি বুঝতে যাস না রে, মন থাক তুই অবুঝ। শুধু জেনে রাখ, বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। দুটি সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্যের, আর যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহারের। জীবন আমাকে কি দেয় শেষটা দেখার জন্য হলেও বেঁচে থাকতে চাই। যে জিনিস তোমার কাছে সবচেয়ে কম থাকবে তার মূল্য শুধুমাত্র তুমিই অনুভব করবে। সৃষ্টিকর্তা অনেক সময় আপনার সুরক্ষার জন্যই আপনার জীবন থেকে কাউকে সরিয়ে দেয়। কথায় জমে ব্যথা, কথাতে বাড়ে ঋণ। কথা দেওয়া সোজা, কথা রাখা খুব কঠিন। স্বার্থ ফুরালে একসময় মানুষ কতটা বদলে যায়, পুরনো মেসেজগুলোই তার সাক্ষী হয়ে থেকে যায়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ভুলেও কোনো পর মানুষকে কখনোই জানাবেন না, কারণ মানুষরূপী কিছু শয়তান আছে, তারা সেই সুযোগটা নিয়ে সংসারটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে বারংবার। নারীর বিচ্ছেদে পুরুষ কখনোই ভেঙে পড়ে না, পুরুষ মূলত ভেঙে পড়ে আর্থিক সংকটে। বুদ্ধিমান পুরুষ কখনো সিগারেট খায় না, কারণ সে জানে এই ঠোঁট দুইটা তার স্ত্রীর হোক। বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কিনা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা সবচেয়ে বেশি জরুরি।
তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টেকে না, আর যে জিনিস বেশি দিন টিকে থাকে তা তাড়াহুড়ো করে কখনোই পাওয়া যায় না। জীবন একটাই, তাই নিজের ভালো থাকার দায়িত্বটা সবসময় নিজেকেই নিতে শিখুন। কেউ কাউকে ভালো রাখার জন্য চেষ্টা করে না, নিজের ভালো থাকাটা নিজেকে খুঁজে বের করুন। জীবন খুবই ছোট, জীবনকে সুন্দর করে উপভোগ করুন। জীবনে চলার পথে ভুল হতেই পারে, ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। কিন্তু যদি ভুলগুলো নিয়ে পড়ে থাকা, চিন্তা করা তার থেকেও বড় ভুল। একটা কথা হাজারো স্বপ্ন নষ্ট করে, তা হলো লোকে কি ভাববে। লোকের চিন্তা ভাবনার সাথে আপনার চিন্তা ভাবনা মিলাতে যাবেন না। সত্যি কথা বলতে, লোকে আপনাকে নিয়ে এতটা ভাবে না যতটা আপনি মনে করেন। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। যার কাছে আপনি প্রিয় না, তার কাছে প্রিয় হতে গিয়ে নিজের সমস্ত আত্মসম্মানটুকু বিসর্জন দিলেও কখনো তার কাছে প্রিয় হতে পারবেন না। তাই লোকে কি ভাবলো সেটা দেখতে গিয়ে নিজের স্বাধীনতাকে বিসর্জন কখনোই দেওয়া উচিত নয়। তাই এসব বাদ দিয়ে নিজের সুখের কথা ভাবুন, নিজের ভালো থাকার কথা ভাবুন, কারণ দিন শেষে আপনি শুধু আপনার। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপরে। এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম 10 টাকা, একদিন পর সে একই পত্রিকার 1 কেজির দাম 10 টাকা। 1000 টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কেনেন, বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন। সময় ফুরিয়ে গেলে এইভাবে মূল্য কমতে থাকে সবার, সব কিছুর। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না। এত কিছুর পরও চলুন একটু হেসে কথা বলি, রাগটাকে কমাই, অহংকারকে কবর দিই। যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান। আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছু করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবেন, কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বেঁধে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, কারণ আপনাদের একটি লাইক আমাকে আমার পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য অনেক বেশি উৎসাহিত করে তুলবে। আর এই রকম আরও নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর আমার এই ভিডিওর মধ্যে বলা কোনো কথা যদি আপনাদের খারাপ অথবা ভালো লেগে থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আর আমার এই ভিডিওটিকে আপনার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিন, কারণ একটা ভালো জিনিস শেয়ার করাটাও হচ্ছে একটা ভালো কাজ। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা হবে আবার আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, বিন্দাস থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।